নমস্কার, আমি রিশা। আমি তোমাদের এই ভিডিওতে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সোশ্যাল জাস্টিস। ঠিক আছে, এটা হচ্ছে মেন্সেরই তোমার জিএস পেপার 2 এর একটা সাবজেক্ট। পিওয়াইকিউ দেখো 2021-এ এই কোশ্চেনটা এসেছিল। 250 ওয়ার্ডসে লিখতে হবে, কারণ 15 মার্কস আছে। কোশ্চেনটা হচ্ছে, হ্যাজ ডিজিটাল ইলিটারেসি পার্টিকুলারলি ইন রুরাল এরিয়াস coupled with lack of information and communication technology ICT accessibility socio-economic development examine with justification। মানে এটা হচ্ছে ডিজিটাল যে নিরক্ষরতা, ঠিক আছে, এটা পার্টিকুলারলি গ্রামীণ এরিয়াগুলোতে, ঠিক আছে, এই কি বলবো, তথ্য এবং কমিউনিকেশন যোগাযোগের যে প্রযুক্তি সেটার যে অভাব, সেটা আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে কতটা, সেটা তুমি এক্সপ্লেন করো, জাস্টিফাই মানে যুক্তি সহ এক্সপ্লেন করো, এক্সামিন করো, যুক্তি সহ পরীক্ষা করো। এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। অ্যান্সারটা দেখো 3টে পার্টে, প্রথমে ইন্ট্রোডাকশন, দেন বডি, দেন কনক্লুশন। তাহলে কোশ্চেনটা কি, যে আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই যে কতটা বাধা হয়ে উঠেছে এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির অভাবটা, এটা কেন হচ্ছে না, ডিজিটালি ভাবে নিরক্ষর, মানে গ্রামের যে গ্রামীণ অঞ্চল, আমাদের দেশের গ্রামীণ অঞ্চলের মানুষেরা ডিজিটালি ভাবে নিরক্ষর, এই সমস্ত কারণে ইনফরমেশন টেকনোলজি ওখানে এতটা পিছিয়ে আছে, অভাবের জন্য আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়ন ব্যাহত হচ্ছে, তাই তো। এটা হচ্ছে কিভাবে ব্যাহত হচ্ছে, এটা যুক্তিসহ পরীক্ষা করো। এই হচ্ছে কোশ্চেন। উত্তরটা লিখছি। ফার্স্টে দেখো, কানেক্টিং দ্য কমিউনিটি অ্যান্ড ইটস মেম্বার্স to the world through the internet is becoming increasingly essential for community vitality, for the development and social progress in recent years। রিসেন্ট কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে পৃথিবী জুড়ে প্রত্যেকটা মানুষ তথা প্রত্যেকটা কমিউনিটির সঙ্গে কানেক্ট করার জন্য ইন্টারনেট কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে। হ্যাঁ, কেননা এর ফলে কি হচ্ছে, সামাজিক উন্নয়ন, সামাজিক ডেভেলপমেন্টের জন্য ইন্টারনেটের কিন্তু একটা বিশাল বড় ভূমিকা রয়েছে, রিসেন্ট কয়েক বছর ধরে দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা তুমি ইন্ট্রোডাকশনে লিখলে। দেন বডিতে লিখছো 1 নম্বরে, ব্রিংিং দ্য ইন্টারনেট টু রুরাল ইন্ডিয়া ইজ এ ক্যাটালিস্ট ফর গ্রোথ বিকজ অফ দ্য অপরচুনিটিস ইট ক্রিয়েটস ইন বিজনেস। বলছে যে ইন্ডিয়াতে, মানে গ্রামীণ ভারতবর্ষে ইন্টারনেট কিন্তু গ্রামীণ ভারতবর্ষের গ্রোথের জন্য, ঠিক আছে, একটা বিশাল কি বলবো, অনুঘটকের কাজ করেছে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে। হ্যাঁ, কারণ কি না, বিজনেসের মানে ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন অপরচুনিটি এনে দিয়েছে এই ইন্টারনেট। বুঝতে পেরেছো? 2 নম্বর, দ্য গভর্নমেন্ট, এনজিওস, প্রাইভেট এন্টারপ্রাইজেস অ্যান্ড আদার স্টেকহোল্ডার্স must appreciate the potential of a digitally literate rural economy and take steps to achieving this। বলছে যে গভর্নমেন্ট, এনজিও এবং বিভিন্ন প্রাইভেট এন্টারপ্রাইজ সংস্থাগুলো কি করছে, যে মানে অ্যাপ্রিসিয়েট করছে যাতে ডিজিটালি ভাবে স্বাক্ষর হয় গ্রামের মানুষরা। এর ফলে গ্রামীণ যে অর্থনীতি সেটা কিন্তু মানে উন্নত হবে। আর সেই জন্য তারা বিভিন্ন পদক্ষেপও নিয়েছে, গভর্নমেন্ট বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, শুধু গভর্নমেন্ট নয়, বিভিন্ন এনজিও এন্টারপ্রাইজগুলো, প্রাইভেট এন্টারপ্রাইজগুলো বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যাতে করে গ্রামীণ অর্থনীতিটা উন্নতি লাভ করে এই ওদেরকে ডিজিটালি স্বাক্ষর করার মাধ্যমে। 3 নম্বরে দেখো, ডিজিটাল লিটারেসি জেনারেটস ইকোনমিক, কালচারাল অ্যান্ড সোশ্যাল অ্যাডভান্টেজেস ফর রুরাল ইয়থ and communities, giving rural India the best opportunity to be part of the country's emergence as a world leader। বলছে যে ডিজিটালি ভাবে স্বাক্ষর করার জন্য, মানে অর্থনৈতিক ভাবে বলো, সাংস্কৃতিক ভাবে, সামাজিক বিভিন্ন
সুযোগ সুবিধা পাচ্ছে, যে গ্রামীণ নবসমাজ, যুব সমাজ এবং কমিউনিটি রয়েছে, তারা কি করছে না রুরাল ইন্ডিয়াতে, গ্রামীণ ভারতবর্ষে বিভিন্ন অপরচুনিটি পাচ্ছে, যে সারা পৃথিবীকে চালনা করার জন্য আমাদের দেশের একটা বড় পার্ট মানে অংশ হওয়ার অপরচুনিটি পাচ্ছে। মানে ডিজিটালি ভাবে যদি কেউ স্বাক্ষর হয় তাহলে কি হচ্ছে, ডিজিটালি ভাবে স্বাক্ষর হওয়ার জন্য কি সুবিধা হচ্ছে না, অর্থনৈতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে, সামাজিক ভাবে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। তার ফলে গ্রামীণ যুব সমাজ তথা গ্রামীণ কমিউনিটি একটা গ্রামীণ ভারতবর্ষের মানে আমাদের দেশের একটা পার্ট হয়ে ওঠার অপরচুনিটি পাচ্ছে, যাতে কিনা তারা বিশ্বকে চালনা করতে পারে। ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট, বেনিফিট অফ ওয়েলফেয়ার স্কিমস লঞ্চড বাই গভর্নমেন্ট ইজ possible through digital mode, online form filling, online exams, online payments, online rendering of services has restored the faith on system again। বলছে যে এই গভর্নমেন্ট বিভিন্ন স্কিম লঞ্চ করেছে, যে যদি তুমি অনলাইনে মানে ডিজিটাল মোডের মাধ্যমে বিভিন্ন ধরো অনলাইন পেমেন্ট করো বা অনলাইনে এক্সাম দাও, অনলাইনে ফর্ম ফিল আপ করো, হ্যাঁ অনলাইনে ট্রান্সলেশন, এখন তো সবকিছুই হয় অনলাইনে, তো এইগুলো করলে পর অনলাইনে যদি তুমি করো তাহলে তুমি কিছু টাকা ডিসকাউন্ট পাবে। এরকম দেখবে ফোন মানে অনলাইনে লাইটের বিল জমা দিলে পরে কিন্তু 10 টাকা না 20 টাকা কম দিতে হয়। এরকম ব্যাপারগুলো করেছে গভর্নমেন্ট, এগুলো উৎসাহিত করার জন্য, যাতে লোকে ডিজিটাল ভাবে স্বাক্ষর হয়। ঠিক আছে, ডিজিটালি স্বাক্ষর হয়, সেটা করার জন্য গভর্নমেন্ট এই বিভিন্ন স্কিমগুলো লঞ্চ করেছে, এটাই বলেছে। 5 নম্বর পয়েন্টে দেখো, with the rise of the 21st century, India's information and communication technology ICT sector fostered the socio-economic growth as more and more parts of India got connected। বলছে যে 21শ শতাব্দীতে ইন্ডিয়ার যে ইনফরমেশন মানে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিভাগ মানে আর্থসামাজিক দিক দিয়ে একটা গ্রোথ এনেছে এবং ভারতের বিভিন্ন অংশগুলোকে মানে যুক্ত করেছে, কানেক্ট করেছে। ফ্রম ব্যাংকিং, এডুকেশন, ই-কমার্স, রুরাল কানেক্টিভিটি, নাথিং হ্যাজ বিন আনটাচড বাই ইনোভেশনস ইন দ্য আইসিটি সেক্টর। বলছে যে ব্যাংকিং থেকে শুরু করে তোমার শিক্ষা বলো, ই কমার্স এবং গ্রামীণ যে সংযোগ, কোনো কিছুই কিন্তু এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির বিভাগের স্পর্শ ছাড়া সম্ভব হয়নি। ঠিক আছে। ইন্ডিয়াস আইসিটি সেক্টর ইজ স্টিল গোয়িং স্ট্রং and has been one of the most dynamic sectors that has not only evolved with the time but has also played a crucial role in shaping India's vibrant economy। বলছে যে ইন্ডিয়ার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ যেটা, সেটা কিন্তু খুবই শক্তিশালী হয়ে উঠেছে এবং এটা গতিশীল একটি বিভাগ, এবং যেটা কিনা তোমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কি করতে না, আমাদের দেশের ইকোনমিকে, আমাদের দেশের অর্থনীতিকে আকৃতি প্রদান করতে একটা বিশাল ভূমিকা পালন করছে। ঠিক আছে। কনক্লুশনে কি করছো, কি লিখছো, বাট দ্য বিগেস্ট লিমিটেশন লাইস ইন দ্য ফ্যাক্ট দ্যাট দ্য মেজরিটি অফ ইন্ডিয়াস রুরাল ইয়থ ইজ ডিজিটালি ইলিটারেট। কারণ কিন্তু মানে সব থেকে বড় সীমাবদ্ধতাটা কোথায় না, আমাদের এই ভারতবর্ষের বেশিরভাগ গ্রামীণ যুবকরা ডিজিটালি ভাবে নিরক্ষর, সাক্ষরতা পায়নি তারা। ঠিক আছে, ডিজিটালি ভাবে নিরক্ষর। দিস ইজ এ হিউজ সেটব্যাক ইন ইন্ডিয়াস কোয়েস্ট টু লে ক্লেম টু বিং এ গ্লোবাল পাওয়ার। মানে ভারতের বৈশ্বিক শক্তি হিসেবে দাবি করার প্রচেষ্টায় এটি একটি বিশাল বাধা। ভারতের বৈশ্বিক শক্তি হিসেবে দাবি করার চেষ্টায় এটা একটি বিশাল বাধা, এটার মানেটা হচ্ছে তাই।
দেন হচ্ছে গিয়ে তোমার boosting the demographic advantage of a predominantly young population means little if the country cannot find ways to employ them usefully in the workforce। মানে বলছে যে ভারতের যুব সমাজ যদি এই ডিজিটালি ভাবে নিরক্ষরই থেকে যায় তাহলে কি হবে, মানে এমপ্লয়মেন্ট পাবে না। হ্যাঁ, তাহলে কি হবে, বেকারত্ব বাড়বে। মানে ব্যাপারটা হচ্ছে শুধু তারা জনসংখ্যাতেই বাড়বে এটা নিয়ে গর্ব করার কিছু হয়নি, কারণ তারা কর্মক্ষেত্রে তো সুযোগ পাবে না যদি ডিজিটালি ভাবে তারা স্বাক্ষর না হয়, সেই ব্যাপারটাই বলেছে। enabling rural youth with internet technologies is pivotal to achieving change in the country, educating them about upcoming trends and business opportunities through ডিজিটাল লিটারেসি প্রোগ্রামস। মানে বলছে যে আমাদের যে গ্রামীণ যুব সমাজকে ইন্টারনেট টেকনোলজির মাধ্যমে মানে তাদেরকে স্বাক্ষর করে কি করতে হবে না, স্বাক্ষর করতে হবে যাতে তারা অ্যাচিভ করতে পারে, মানে আমাদের দেশে একটা পরিবর্তন আনতে পারে আপকামিং ট্রেন্ডস এর মাধ্যমে, এবং তারা মানে বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে যাতে অপরচুনিটি গুলো পায়। মানে ইন্টারনেট টেকনোলজির মাধ্যমে আমাদের গ্রামীণ যুব সমাজকে ডিজিটাল ভাবে স্বাক্ষর করতে হবে যাতে তারা কি করতে পারে না, এডুকেট হয় এবং আপকামিং ট্রেন্ড সম্পর্কে অবগত হয় এবং বিভিন্ন বাণিজ্যিক ভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অপরচুনিটি গুলো পায়, অর্থাৎ সুযোগ সুবিধা পায়। এটাই হচ্ছে মূল লক্ষ্য। ঠিক আছে, তাহলে যুব সমাজকে ডিজিটাল ভাবে স্বাক্ষর করতে হবে যদি আমরা দেশের আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়ন চাই, এটাই হচ্ছে মূল কথাটা। ঠিক আছে, তো আশা করি আমি কি বলতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো। এরকম ধরনের ট্রিকি কোশ্চেন আসবে। যদি 200 ওয়ার্ডসে আসে 12.5 মার্কসে লিখবে, যদি 150 শব্দে লিখতে হয় তাহলে 10 মার্কস থাকবে। বুঝতে পেরেছো, এই কোশ্চেনটা রিপিট হবে না, বাট এই ধরনের কোশ্চেন রিপিট, মানে এই ধরনের ট্রিকি কোশ্চেন আসবে। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে সোশ্যাল জাস্টিসের উপর কিন্তু কোনো স্ট্যাটিক কোশ্চেন আসে না, এটা কিন্তু ডাইনামিক কোশ্চেনই আসবে। এটার জন্য তোমরা কি দেখবে, 2026-এর মেতে যারা পরীক্ষা দিচ্ছ, প্রিলিমস দিচ্ছ, তারা 2025-এর মে মাস থেকে যে কোনো একটা মান্থলি ম্যাগাজিন ফলো করবে, সেটা যাই হোক ভিশন আইএস হোক বা দৃষ্টি হোক বা যে কোনো কিছু হোক। তো তোমরা ওখানে দেখবে যে ওই মান্থলি ম্যাগাজিন গুলোতে সোশ্যাল জাস্টিস বলে একটা পোর্শন থাকে, ওই পোর্শনের টপিক গুলো ফলো করবে। আমি মুখস্থ করতে বলছি না, জাস্ট একটু দেখবে যাতে একটা আইডিয়া থাকে, যাতে তুমি পরীক্ষার হলে গিয়ে নিজে থেকে লিখতে পারো। ঠিক আছে, কারণ ওখানে কখনো স্ট্যাটিক যে আমি বলবো তোমাকে একটা বই কেনো, একটা সোশিওলজির বই কেনো বা সোশ্যাল জাস্টিসের এরকম কোনো বই পাওয়া যায়, ওরকম ভাবে তো বই পাওয়া যাবে না। বাট মান্থলি ম্যাগাজিন যদি তোমরা ফলো করো তো তখন তোমাদের লেখার ক্যাপাসিটি অলরেডি চলে আসবে। ঠিক আছে, নিজেরা প্র্যাকটিস করবে বাড়িতে, তাহলে দেখবে পরীক্ষার হলে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর একটা কথা, যদি তোমাদের মেন্টরশিপের দরকার হয়, আমার ডেসক্রিপশন বক্সে লেখা আছে, দেখবে আমার ফোন নাম্বার, আমার ডিটেলস বলা আছে, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই, এখানেই আমার ভিডিওটি শেষ করছি। নমস্কার।